চেকিং করা হয়েছে। এবং আরেকটা বিষয় দেখেন, তারা একটা ডকুমেন্ট, আমার নিজের পাসপোর্ট, আমার ওয়াইফের পাসপোর্ট, বাচ্চার পাসপোর্ট, আমাদের এমবিবিএস এর ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় পাস করার সার্টিফিকেট, আমার ওয়াইফের বিএমডিসি সার্টিফিকেট, এসএসসি এসএসসি সার্টিফিকেট, সমস্ত কাগজপত্র একটা বছর হাতে পাওয়া ধরা বাকি ছিল যে আমার ওয়াইফ চাকরিতে জয়েন করবে, একটু বিএমডিসি সার্টিফিকেট। আমি তো অভিযুক্ত, আমার ওয়াইফ প্রাইভেট মেডিকেল কোর্স, সে তো অভিযোগের কিছু নাই, সে একটা চাকরিতে জয়েন করবে। আমার অ্যাকাউন্ট ফ্রিজ করছেন, সমস্ত অ্যাকাউন্ট, আমি কোনো ট্রানজাকশন, আমি পকেটে ক্যাশ টাকা নিয়ে নিয়ে আমি আমার খরচ চালাই। তারা আমার ওয়াইফের এমবিবিএস এর সার্টিফিকেটটা পর্যন্ত তারা ফেরত দিল না, এক বছর কোর্টেও নাই। আপনারা দেখেন আমার ভিডিও ফুটেজ আছে, 11ই আগস্ট 5ই আগস্টের এই পরিবর্তনের পরে তখন তারা আমার ডকুমেন্ট, তখন তারা হয়েছে যে বলে যে আমাদের ভুলে হয়ে গেছে, এই ডকুমেন্ট গুলো এতদিন আটকে রাখছি, তখন তারা সেই সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে, ডকুমেন্ট দিয়ে যাচ্ছে। তাহলে কোন আইনে, বাংলাদেশের কোন আইনে এইটা আছে যে একজন অভিযোগ যদি কারোর বিরুদ্ধে থাকে সমস্ত ডকুমেন্ট 1 বছর কিভাবে তারা আটকে রাখবে? তাহলে আমি বলবো যে আমাকে জিম্মি করে আমার কাছ থেকে টাকা আদায় করার জন্য আমি কি বলতে পারি না যে আমি যেন মুভ না করি, আমি যেন কোনো প্রেস কনফারেন্স না করি, আমি যেন ফেসবুকে কোনো স্ট্যাটাস না দিই, সেই কারণে আমি কি এটা বলতে পারি না? তাহলে আমার বাচ্চার পাসপোর্ট, আমার ওয়াইফের পাসপোর্ট আমি পালাই যাবো, আমি পালাই যেতে পারি, আপনারা কোর্টের মাধ্যমে আমাকে পাসপোর্ট ব্লক করে দেন, এইটা কি? তাহলে কেন কোর্টে দিলে কি হবে? কোর্টে দিলে তো আর ওনাদের হাতে থাকলো না, তাহলে তো আর আমাকে ভয়ভীতি দেখানোর সুযোগ থাকলো না। এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা পরবর্তীতে মানি লন্ডারিং মামলা ফাইল ওপেন করে আমার মা বাবাকে, বৃদ্ধ মা বাবা, আমার ওয়াইফকে ডাকলো। আল্লাহর অশেষ রহমত, যদি 5ই আগস্ট না হয়তো বা আমার পুরো জীবন এবং পরিবারটা শেষ হয়েছে। এটা আপনাদের কাছে